অনলাইনে মাত্র ৩ মাসের পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছুটে এসেছেন ৩৮ বছর বয়সী চীনা যুবক সোহান চাও। আমাদের এলাকার মধ্যে নাকি চীনা যুবক আসছে, আর এই যে ফ্যামিলিটার সাথে এরকম হচ্ছে, এটা হচ্ছে লুবি। এই ফ্যামিলিটা লুবে পরে এই চীনা যুবকের হাতে ওর মেয়েকে তুলে দিচ্ছে। আমরা যখন ফার্স্ট টাইমে আসছি বলতে, উনি আমাদেরকে ধমক দিয়ে তাড়াই দিছে, বলে আপনারা এখানে কোনো কিছু বলতে আসবেন না, আমরাই ই করবো। এই মেয়েটাকে নিয়ে 100% বিক্রি করে দিবে, এতটুকু আমি জানি আর কি। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন প্রেমিকা আয়েশা সুলতানাকে। আয়েশা কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের বাসিন্দা। তার দাবি, ওয়ালটপ নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 12 জুন বাংলাদেশে আসেন সোহান চাও। আর ওর সাথে আমার পরিচয় অনলাইনে, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ তিন মাসের মতন, কিন্তু আমাদের রিলেশনশিপ 15 দিন। পরিচয়ের আগে 3 মাস না, বিয়ে হইতে গত মাসে 14 তারিখে, অলরেডি 1 মাস হয়ে গেছে। 3 মাস আমাদের ফ্রেন্ডশিপ ছিল, তারপর 15 দিন আমরা একজন আরেকজনকে বুঝতে পারছি যে একজন আরেকজনকে বিয়ে করা উচিত, তারপর বিয়ে করছি। সে আমার জন্য আসছে। আমরা বিয়ে করব, কি বলবে, আমি একটা প্রাপ্তবয়স্ক একটি মেয়ে, আমি আর বিয়ে করার আমার আইনগত ভাবে আমার বয়স হয়েছে, আমার 20 প্লাস 21 বছরে পা দিছে, তাহলে আমি তো প্রাপ্তবয়স্ক, আমি বিয়ে করতে পারি। আপনারা কি মনে হয় চাইনিজের মতন এরকম একটা উন্নতশীল দেশ আপনারা এরকম করবে? আমরা বাংলাদেশের থেকে অনেক উন্নত। নিজের বিবেককে প্রশ্ন করেন। নিজের মানুষের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে নিজের বিবেক। আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। ও আমার মনকে ভালোবাসে, শুধুমাত্র ওর সাথে ভিডিও কলে কথা হয়েছে, ও আসার আগে ও আমাকে দেখে নাই। সবকিছু ছাড়ে মনের টান যে জিনিসটাকে বলে, এটা থেকে আমি ওকে ভালোবাসছি, ও আমাকে ভালোবাসছে। ওকে আমি দেখছি, কিন্তু ও আমাকে দেখে নাই, না দেখি ও আমাকে ভালোবাসছে। আপনি বলতেছেন ও হিন্দু, ও মুসলিম, ভালোবাসার মধ্যে এসব কোনো কিছু দেখে না, দেশ দেখে না, বিদেশ দেখে না, এটা কোনো কিছুই দেখে না। আমি নিজে গ্যারান্টি না, বাংলাদেশে জব করবে কেন, চাইনিজ, সে মুসলিম। পরিবারের সম্মতি নিয়ে ঢাকায় ইসলাম ধর্ম গ্রহণের পর ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তারা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছেন। সব প্রক্রিয়া শেষ হলে আয়েশাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পরিবার। পছন্দ হয়েছে আমার ছেলের, যেটা আমার অবরুচি আসছে আমার স্বামীর, আমার কোন আমরা হাইকোর্টে গিয়েছি, আমরা বিয়া দিছি। আমি ছেলে ব্যাগটা দিচ্ছি। হ্যাঁ, আমি নিজে গেছি, আমার স্বামী গেছে। হ্যাঁ, ছেলের বাপের সাথে কথা বলছি, ছেলে ফুফু মামা তাদের সাথে আমরা কথা বলছি। তারা এই যে মোবাইলে আমি ছেলেটা দেখতে পাচ্ছি, এটা ড্রাইভার তো বাগান। চীনা জামাইয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষ ভিড় করেন আয়েশাদের বাড়িতে। বিষয়টি এখন কসবার আলোচনার কেন্দ্রবিন্দু। যেটা শুনলাম আসলে চায়না থেকে নাকি এসেছে, বাইসার গ্রামে একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল, পরে বিয়ে শাদী হয়েছে। আসলে এটা শোনার পরে আমরা সবাই আসলাম। তো আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা দুঃখজনক, কারণ এইভাবে অনেক সমস্যা হচ্ছে বাংলাদেশের মধ্যে। বিভিন্ন মেয়েদেরকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে নিয়ে বিক্রি করে দিচ্ছে। তো আসলে আমরা এটা থেকে একটা শিক্ষা নিতে পারি, আমাদের যে পরবর্তীতে যারা আছে এই বিষয়টি আমরা একটু সতর্ক থাকবো। আর আজকে এখানে এসে যেটা দেখলাম যে স্থানীয়রা এই বিষয়ে অনেকেই জানে না, বিয়ে শাদী হয়েছে, সে বুদ্ধ ধর্মে ছিল, সে কি মুসলিম ধর্ম হয়েছে বা হয়েছে কিনা এটাও কিন্তু আসলে ক্লিয়ার হয় নাই। তো এখানে যারা আছে স্থানীয়রা, ওনারাও প্রশ্ন করছে কিন্তু উত্তর পায়নি। তো আসলে এই বিষয়টা ক্ষেত্রে আমরা যারা স্থানীয়রা আছে, আগে আমাদেরকে আমরা এগিয়ে আসতে হবে। এই বিষয়ে আমরা যদি সতর্ক থাকি তাহলে এই সমস্যাগুলো হবে না। আজকে যে বাড়িতে ঘটনাটা হয়েছে, ওনারা যদি সতর্ক থাকতো, এই যে মেয়ের গার্জিয়ান, তাহলে কিন্তু এটা সমস্যা, আমি মনে করি যে এটা সমস্যা হইতো না। আয়েশার বাবা আব্দুল আলিম বলেন, সবকিছু যাচাই বাছাই করেই মেয়ের বিয়ে দিয়েছি। ছেলেটি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন মেয়ের চীনে যাওয়ার কাগজপত্রের কাজ চলছে। না, আমি যতটুকু জানি মেয়ের সাথে পরিচয় হয়েছে। মেয়ে যখন করছে, আবার পরে ঈদের 2 দিন পরে আইসে পরে বৃহস্পতিবার দিন আছিল, শুক্রবার শনিবার বন্ধ, রবিবার দিন গেছি পরে ঢাকা হাইকোর্টে বিয়ে শাদী হয়েছে, সবকিছু হয়েছে। মুসলমান হয়েছে, মুসলমান ধর্ম গ্রহণ করছে, মুসলমান হয়েছে, মুসলমান হালাল ফুড খাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, সবকিছু করবো, ইসলামের নিয়ম কানুন সবকিছু মাইনা চলবো। এই সবকিছু অঙ্গীকারনামা দিয়ে ওই সবকিছু কইয়া তারপরে বিয়ে শাদী হয়েছে।